ডাইনি বুড়ি গোটা রাজ্যকে গ্রাস করে গেলার পর যেইটুকু বাকি ছিল শ্মশানের শেষ কাঠটা গোজার, সেইটা আজকে গুজে দিল কি মহিলাদের ওপেন ভোগ্যপণ্য করে দিল। মদের সরকারেই হচ্ছে এগিয়ে বাংলা দিদির মহিলাদের নম্র করে যে শিল্প, যা থেকে ওখান থেকে অর্থ আমদানি হবে, সেই আমদানি ওরা রাজকোষকে পূর্ণ করবে। এই কারণেই মমতা ব্যানার্জির নতুন শিল্প নারী জাতিকে নিয়ে ওই রাতের অন্ধকারে পানশালায় পাঠানো। মুখ্যমন্ত্রী মহিলাদের সব থেকে বড় শত্রু এই পশ্চিমবঙ্গ। এটাই দিদির এগিয়ে বাংলা। দিদির এগিয়ে বাংলার নিদর্শন আমাদের কামধনি, দিদির এগিয়ে বাংলা নিদর্শন পার্কস্ট্রিট, দিদির এগিয়ে বাংলা নিদর্শন প্রতিনিয়ত প্রতি ঘরে একটি করে ধর্ষিতা মেয়ে। এটাই দিদির এগিয়ে বাংলার মুখ্য নিদর্শন। এবং তাদেরকে আরও একটা ইনসিকিউর জোনে ফেলে দিচ্ছি। আমরা কোথায় ফেলছি? আমরা বলছি পানশালায় গিয়ে তারা কাজ করবে। আপনার ওই 15-20 টাকার জায়গায় আপনাকে 500,000 টাকা ধরাচ্ছে। বুঝতে পারছেন কোন জায়গায় আপনাদেরকে চুষতে আপনাদেরকে একদম রক্ত শূন্য করে দিয়েছে, কঙ্কাল করে ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গবাসী উচ্ছন্নে যা, তার টিকে থাকা, তার সরকারে থাকা, তার ক্ষমতায় থাকা, এটাই হচ্ছে তাদের প্রধান। মহিলাদের সুরক্ষা নেই, রাত্রি সাথীর কথা তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা তো বলিনি। তাহলে মুখ্যমন্ত্রী জানেন এখানে মহিলাদের সুরক্ষা নেই। এবং একের পরে এক যে ধরনের ঘটনা ঘটে চলেছে, যেভাবে আপনি দেখতে পেয়েছেন আরজিকরের ঘটনা, যেভাবে দেখেছেন সন্দেশখালীর ঘটনা, কিভাবে পিঠে বানাতে ডাকতো সেখানকার মেয়েদের শেখ শাহজাহান, একের পর এক তারা গর্জে উঠেছে। আপনারা হাঁসখালির ঘটনা দেখেছেন, একের পর প্রত্যেক দিন হচ্ছে। একদম কাকদ্বীপ থেকে দীঘা আর দীঘা থেকে সুন্দরবন, প্রত্যেক দিন একের পর এক এই ধরনের মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এখানে মহিলারা সুরক্ষিত নয়। এবং যে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সব থেকে দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে সেই দোষীদের শাস্তি না দিয়ে যাদের ওপর এরকম টর্চার হচ্ছে তাদের বিরুদ্ধেই তারা স্টেপ নিচ্ছে। মহিলারা আজকে বুঝতে পেরেছে যে তাদের কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী করছেন। আজকে আপনাদের কর্মসংস্থান স্কুলের জন্য আপনি সিকিউর করতে পারছেন না, তারা রাস্তায় বসে রয়েছে। ওএমআরসি জালিয়াতি করে আপনারা তাদের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আজকে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা বঞ্চিত। আজকে সমস্ত সমাজ আজকে শিক্ষা থেকে ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে। আর মানুষ দেখছে মদের থেকে ডুবে থাকছে যুব সমাজ। আস্তে আস্তে তিনি মহিলাদেরও আনতে চাইছেন, কারণ তার এই যে এর ডিউটিটা অর্থাৎ স্ট্যাম্প, এদের যে ট্যাক্স, এটা বেশি চাই। এই ট্যাক্সেই তো আজকে পশ্চিমবঙ্গ চলছে। বরঞ্চ মহিলাদের নাইট ডিউটি যদি করতে হয়, আমি সেই রকম জায়গায় সমর্থন জানাবো। আমি এই জায়গায় সমর্থন জানাবো যেখানে একটা পানশালায় কাজ করতে হবে। তার কারণ মহিলারা আজকে সব জায়গায় কাজ করছে, সব জায়গায় অগ্রগণ্য ভূমিকা নিচ্ছেন। দেশের প্রেসিডেন্ট মহিলা, আমাদের বিভিন্ন এয়ারফোর্সে পাইলটরা রয়েছেন মহিলা, এমনি পাইলট রয়েছেন মহিলা। আপনি আইটি সেক্টর ধরুন, ব্যাংকিং সেক্টর দেখুন, কত এন্টারপ্রেনিয়ারশিপ দেখুন, হেলথ সেক্টর দেখুন, সব জায়গায় মহিলারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব জায়গায় রয়েছে। কেন আমায় পানশালায় গিয়ে কাজ করাতে হবে? আমরা তার রিসার্চ ওয়ার্ক করেছি। আমি যখন এটা দিয়ে দিলাম তখন রিসার্চ ওয়ার্ক না করে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করালাম এই বিলটাকে। যখন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করলো তাদের কোনো রিসার্চ ওয়ার্ক 100% হয়নি। এবং এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। তখন আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানালে যা হয় তাই হচ্ছে। তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। কর্মসংস্থান দিয়ে তারপরে যা দেওয়ার, তাদের নিরাপত্তা দিতে হবে। তাদেরকে ভুল জায়গায় চালনা করলে তো হবে না। তাদের শিক্ষাগত যোগ্যতাকে, আমি তাদের শিক্ষার কথা বলবো, আরও উচ্চ শিক্ষার কথা বলবো, যাতে আগামী দিনে তারা আরও ভালো জায়গায় করতে। এবং আজকের দিনে সারা ভারতবর্ষের মহিলারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন। আমরা স্যালিউট জানাই সেজন্য প্রত্যেক মহিলাকে। এবং আমি বিশ্বাস করি শুধু একটা মহিলা দিবস দিয়ে কোনো মহিলাদের সম্মান জানানো যায় না। 365 দিনই হচ্ছে মহিলা দিবস। তার কারণ প্রত্যেক দিন আমার মা চাকরি করতেন, তা পরবর্তীকালে আমাদের তার সঙ্গে বড় করেছেন। আজও আমরা যখন খেয়ে দিয়ে বেরোবো, তিনি শি ইজ আ হোম মেকার। তিনি যদি না থাকতেন আমরা করতে পারতাম। তো মহিলাদের সর্ব জায়গায় কাজ রয়েছে। আমার মা আমার পুরো রিটায়ারমেন্ট করেছেন ব্যাংকের অফিসের হয়ে থেকে, সব কাজই করেছেন, পড়াশোনাও করেছেন, আমাদেরও শিখিয়েছেন, চাকরিও করেছেন, রান্নাও করেছেন। মা দুর্গার মতো 10টা হাত দিয়ে আমাদের মায়েরা আমাদের আগলে রাখে। আমার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার মমতা নামের পাশে যাকে নির্মমতা বলে আমরা চিহ্নিত করেছি, তার সরকার একটা নতুন আইন প্রণয়ন করেছেন। আবগারি দপ্তরের কাছে আমরা আজকে যাচ্ছি তার কৈফিয়ত চাইতে। যে বাংলায় দিনের আলোয় 2 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা শারীরিক নিগ্রহ অথবা ধর্ষণ থেকে নিরাপদ নয়, সেই বাংলায় মমতা ব্যানার্জি বলছেন নাকি মদের ঠেক অর্থাৎ
বিভিন্ন পাঠশালা, সেখানে রাতের অন্ধকারে মহিলারা নিরাপদে চাকরি করবেন। তো এই ধরনের একটা কাজের বিষয়ে মমতা ব্যানার্জির এই হুইপ জারির বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আমরা আবগারি দপ্তরের অভিযান করছি। আসলে বিষয়টা হচ্ছে মমতার রাজকোষে উনি বুঝতে পারছেন আস্তে আস্তে ওনার দিন শেষ হয়ে যাচ্ছে, তাহলে ওনার রাজকোষটা শূন্য হয়ে যাচ্ছে। ওনার ভাইপো বলুন, ওনার ভাই বলুন, এদের যে অর্থের ভান্ডার